দেয়, আবার ধরে, আবার মারে, এভাবে মারতেছে আর ক্যাচ ধরতেছে, এইভাবে চলতেছে। একজন মুসলমান আরেকজনকে এভাবে সহযোগিতা করতেছে, আরেকজন তলোয়ার নিয়ে ভাই বলে ভাই পিছনে আয়, আবার ধরে তলোয়ার মেরে বলে ধর, সে আবার সাইডে যাচ্ছে, নবীকে প্রোটেক্ট করছে। এইভাবে 313 জন যখন মারছে, 7-8 জন যে শাহাদাত বরণ করেছে, কাফেররা বলতেছে গর্দান উড়িয়ে দিয়েছি, হাত কেটে দিয়েছি, পা কেটে দিয়েছি। এক কাফের আরেক কাফেরকে দৌড়াইতেছে, বলে ভাগ ভাগ। বলে কেন ভাগবো? বলে জানি না এটা কোন ধরনের মানুষ, এদের কাছে কি ঈমান আছে জানি না, এরা কি বলে কলমা পড়েছে, মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছি, কিন্তু এখনো হাতের মধ্যে তলোয়ার আছে, যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার। চিন্তা করেন, মাথা নাই কিন্তু হাত চলতেছে, তাহলে তো আজব লাগবেই। বান্দা যুদ্ধ করে আল্লাহ রাসূলের জন্য, বিজয়টা সবসময় দেন আল্লাহ, কিন্তু আল্লাহও বিজয়ী হন, ঠিক কি না? অনেকে বলে হুজুর আগের জামানায় ভালো ছিল। হ্যাঁ, কত সত্য। আপনারা তো আমাদেরকে দেখছেন ঝরে পড়া পাতা, শুকনো পাতা। যখন ওটা কলি হয়েছে, ভ্রমর তাওয়াফ করেছে, মধু নিয়েছে, ওই আল্লাহওয়ালাদেরকে এখন আর দেখা হয় না। মাত্র আপনাদের ইমানটাকে আগে ওযু করাচ্ছি, তাহলে না ইবাদত মজা আসবে। শুরুটা বোঝার চেষ্টা করেন বান্দা, খোদার কসম করে বলছি, আপনার আর কোনো কনফিউশন থাকবে না। আর আমার যদি 2-4টা যুবক হয়, একটু গেটের সামনে যা দাঁড়ায় থাকেন, আমার এই কয়টা হইলে হবে মাশাআল্লাহ। মুসলমান 1-2টা হইলেই যথেষ্ট, এগুলি শের, এগুলো আমার সিংহ। এ আসে যায় বসে, এগুলো কনসেন্ট্রেট ব্রেক হয়। 1-2 জন এখানে দাঁড়ায় থাকেন, দরকার হলে চেয়ার নিয়ে, হুজুর আর ঢুকতে দিব না। তোদের কিসমত তখনও নাই, এখনো নাই। সবাই কম্বলের নিচে, কিন্তু আমরা আল্লাহ রাসূলের জান্নাতের নিচে, ঠিক কি না? সবার কিসমতে জান্নাতও বানাইছে আল্লাহ, জাহান্নামও বানাইছে, ঠিক কি না? সবার কিসমতে কি আর হেদায়েত আছে নাকি? এটা বুঝার বিষয় আছে। হক্কানি আলেমদের কথা আমার নবী শোনাবেন, ওখানে আবু জাহেল নবীর সামনে ছিল, কিসমত হইছে? ইমান কিসমত হইছে? কলমা কিসমত হয়েছে? আবু লাহাব ছিল, সুন্দর দেখতে, সুরখ রং ছিল, লাল চেহারা ছিল, দেখতে অনেক সুন্দর। আমাকে বলে হুজুর অমুক জন আসবে, লক্ষ লক্ষ অডিয়েন্স হয়, শুনলাম কি বলে 20 কোটি মানুষও বলা হয়। এখন আমাদের কি হয়ে গিয়েছে আমি জানি না, মিথ্যাটা এরকম। সাহাবায়ে রাসূলদের সামনে কেউ যদি মিথ্যা বলতো যে আমাদের গলার মধ্যে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেন, তারপরে মিথ্যুক বললেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে 3 ধরনের আয়াত। কয় ধরনের? আওয়াজ দেন না, কয় ধরনের? যেমন ধরেন আলিফ লাম মিম ইয়াসিন তাহা, অর্থ জানি? আওয়াজ দেন, অর্থ জানি? বলি আল্লাহ রাসূল ভালো জানেন। এটা জন্য বলতেছি, এজন্য এই কোরআনে আয়াতের কিছু রেড জোন আছে, যেগুলোকে নিয়ে আকীদা বানানো যাবে, আল্লাহর হাত বলা যাবে, বলতে হবে আল্লাহর হেফাজত। নবীকে বাশার মানবেন, ঠিক আছে মানুষ, কিন্তু মানুষের মতো বানানো যাবে না, তিনি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আওয়াজ দেন না কেন, ঠিক কি না? তিনি নূর, তিনি আল্লাহর পক্ষ থেকে কি নূর, আলো হয়ে এসেছেন। ওই নূর দিতেও কিতাবুল্লাহ কোরআনটা পড়ি, ঠিক কি না? जो बिना इश्क के पढ़ता है बुखारी आता है उसको बुखार आती नहीं बुखारी। যে আমার নবীর প্রেম ছাড়া বুখারী পড়ে, জ্বর আসে, বুখারী বুঝে আসে না। আওয়াজ দেয় না কেন মুসলমান? जो बिना इश्क के पढ़ता है कुरान होता है शैतान उसे आता नहीं कुरान। কথা বোঝা যায় না মনে হয়? এগুলো বুঝার চেষ্টা করবেন মুসলমান। এখন আমাদেরকে এগুলো দিয়েই শেষ করে ফেলছে। যে আমার নবীর প্রেম লাগবে না, মহব্বত লাগবে না, তাহলে কালমা পড়া ছেড়ে দাও। ব্যথা লাগলে, যদি ব্যথা পাও, তাহলে হসপিটালে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া ছেড়ে দাও, যদি তুমি নবীর উসিলা না মানো। বলে মা বাবাই যথেষ্ট, কোরআনই যথেষ্ট। তো তোমার কোরআন, তোমাকে কোরআন পড়াইতে হলে তো শিক্ষক লাগবে। আওয়াজ দেয় না কেন? ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত তোমার শিক্ষক ছাড়া তুমি কিভাবে শিখেছো? ওই ক্লাস 1 এর টিচার হলো, তোমাকে তাজিম করতে হবে। হয়তোবা তুমি তার থেকে এখন বেশি জানো, তারপরে তোমাকে প্রথমটা ক শিখিয়েছে, আলিফ শিখিয়েছে তোমার ওস্তাদ। এটাই দিন। আদিনে কুল্লি আদব। দিন প্রতিষ্ঠা হয়েছে আদবের উপরে। এই আদব ভুলে যাচ্ছি। ওলি আল্লাহ সোবত ছেড়ে দিয়েছে বান্দায়, এজন্য এরকম কাটাকাটি মারামারিতে আছে। ওলি আল্লাহ সোবত ছেড়ে দিয়েছে। ওলি আল্লাহদের কাছে যেতে হবে, তখন কোরআন বুঝে আসবে। এইবার 2 মিনিট মনোযোগ। হুজুর গৌসে পাকের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার কাছে আসার জন্য বলেছে আকবর আলী রেজবি, মওলা আবিদ শাহ মাদানী, ওলি আল্লাহদের কাছে, শাহজাল ইয়ামানি, শাপন ইয়ামানি। গিয়ে বললাম এই কোরআন তো আপনাদের জন্য পাঠিয়েছে, আমার জন্য না। আমরা বুঝতে যাই, খালি ফাসাদ করি, খালি এটা ওটা করি, ব্যাখ্যা করি এটা ওটা, বুঝি তো কিছুই না। এটা আমরা সাধারণ বই মনে করে ফেলি, নাউজুবিল্লাহ। মনে করি অর্থ যেটা এটাই সেটা, আসলে না। এটার ভিতরে হাকিকত আছে, সময় আছে, নবী আছে, আল্লাহর ধ্যান আছে, খেয়াল আছে, লহে মাহফুজ থেকে পাঠানো হয়েছে, অনেক দামি কিতাব। এটা তো বুঝতে পারছি না, হুজুর আপনি বুঝান। হুজুর গৌসে পাকের কাছে যখন বলতে লাগলাম, হুজুর
গৌসে পাক বলে আগে তোকে যালিকাল কিতাব বুঝতে হবে, এই কিতাবের শুরু তো বুঝতে হবে। এই কোরআনের উপরও লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যখন পড়তে গেলাম, পড়তে গিয়ে যখন হুজুর বলতেছে কিতাব বুঝো, বললাম হ্যাঁ এটা তো সেই কিতাব যেটা নবীজির উপরে নাজিল হয়েছে। বলে না আরো গভীর খেয়াল করো, গভীর খেয়াল করে বললাম হ্যাঁ এই কিতাব নাজিল করার সময় পাহাড়কে বলছে নিবা, বলে না না আল্লাহ তাজাল্লি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, চলে যাবো। নদীকে বলেছে না, সমুদ্র বলেছে না, আসমান জমি না না করেছে। নবী বলতেছেন ইয়া আল্লাহ আপনাকে সবাই না করছে, ভালো লাগছে না, এক কাজ করেন আমার সিনার মধ্যে রেখে দেন, জ্বলতে হলে আমি নবী মুস্তাফা আপনার প্রেমে আপনার কথার জন্য জ্বলে যাব। আল্লাহ তখন সিনায় মুস্তাফা পছন্দ করলেন, নবীজি সিনা মুবারকে রাখতে লাগলেন। লহে মাহফুজ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহর কথাগুলি জমিনে নাজিল হওয়া শুরু করলো। যে কথার পরে আল্লাহ আর কোনো কথা বলবেন না, আখিরি কথা বান্দার জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, ওলিদের জন্য, तमाम মাখলুকাত ফেরেশতাদের জন্য আল্লাহ শেষ বার্তা, শেষ কথা। এর আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আর আল্লাহর পক্ষ থেকে আর এরকম কথা আসবে না। যখন নবী সামলাতে লাগলেন, কিতাবটা যখন ভিতরে রাখতে লাগলেন, জুবান দিয়ে বলতেছে সিদ্দিক শুনতেছে, ওমর শুনতেছে, ওসমান শুনতেছে, হায়দার শুনতেছে, সবই আরবি বলনেওয়ালা। তারপরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল এটা কি? বলে আল্লাহর কালাম। সব আরবি বলনেওয়ালা, ফার্সি, উর্দু, বাংলা, ইংলিশে কথা বলতেন না, তেনারা তো আরবিতেই কথা বলতেন। আরবি জুবান শোনার পরে বলতেছে ইয়া রাসূল এটা কি? বলে এটা আল্লাহর কোরআন। তখন আমার নবীর হাদিস শুনে, নবীর হাদিস শুনে, নবীর কথা শুনে আল্লাহর কোরআনটা সাহাবারা বুকে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত আমার কোন নবীর কোন কথা এভাবে অ্যাপ্রিশিয়েট হয় নাই। হাদিস আগে মেনেছে, অর্থাৎ আগে নবীকে মেনেছে, তারপর আল্লাহকে মেনেছে। এটাই আল্লাহ বলেছেন, এটাই বুঝিয়েছেন বান্দাকে। যখন বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কোরআন, হ্যাঁ কোরআন, সবাই লিখতে শুরু করলেন। নবী লেখেন নাই, এই জন্য আন-নবী উম্মি, আমার নবী লিখতেন না, পড়তেন না। কারণ বান্দাকে যদি লিখে দিতেন সবাই আর আল্লাহর কালাম বলতো না, বলতো রাসূলুল্লাহর কালাম, রাসূলুল্লাহর কালাম। আর নবীকে দেখে দেখে গর্দান দিয়েছে, আল্লাহকে দেখে নাই। নবীকে যদি মেনে এভাবে যায়, নবী যদি একবার বলতেন আমি লিখে ফেলি, তাহলে সবাই বলতো এটা আল্লাহর কালাম না, রাসূলুল্লাহর কালাম। এজন্য নবী লিখেন নাই, সাহাবারা লিখতেন, কেউ চামড়ার মধ্যে, কেউ কলা গাছ পাতায়, কেউ পাথরে লিখে রাখতেন। এটা তো বিক্ষিপ্ত হয়ে আছে। আমার নবীর ইন্তেকালের 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে কিতাবকে আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমান গনি এই কিতাবকে 4 খানা করেছেন, 6666 আয়াত বানাচ্ছেন। এর আগে তো এটা তো বিক্ষিপ্ত ছিল, একত্রিত ছিল না। একত্রিত তো শুধু আমার নবীর সিনা মুবারকে ছিল। জিজ্ঞেস করলাম মাওলা কোন কিতাবের মধ্যে বলছো লা রাইবা ফিহি, কোন রকম সন্দেহ নাই? সাইয়েদনা গৌসে পাক ডাক দিয়ে বলে নাদান বান্দা বুঝছ নাই? লওহে মাহফুজ থেকে যখন আল্লাহ কোরআনটা পাঠাচ্ছেন, সিনায়ে মুস্তাফার মধ্যে পাঠাচ্ছেন, আর বলতেছেন যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফিহি, যে নবীর মধ্যে সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে যা, নবীকে চিনতে পারবি। নবী যখন তোর হয়ে যাবে তখন আমিও তোর হয়ে যাব। আকিমুস সালাত আল যিকরি, সেজদা দিতে দেরি হবে না, পর্দা সরে যাবে, আমি আল্লাহ তোর সামনে চলে আসবো। কথা বুঝেন নাই মনে হয়? লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। ঠিকই বলেছো আল্লাহ, তোমার হাবিবের মধ্যে কোনো সন্দেহ, আওয়াজ দেন সন্দেহ, এটাই বুঝে না। শুরুটা বুঝে গেলে আর এত কাটাকাটি মারামারি হইতো না। বাস এই কথাগুলি বোঝার চেষ্টা করে। আমার হুজুরের আদর্শ, আমার রাসূলের পাকের আদর্শ ছাড়া আর কোনো আদর্শ। ব্যক্তিকেন্দ্রিক ইসলাম করবেন না। শাইখে তরিকতের কথা শুনুন, মহব্বত নিন, তেনাকে ইশক দিয়ে মহব্বত করুন, কোনো সমস্যা নেই। কিন্তু তেনাকে পাওয়ার আশা রাখবেন যাতে রাসূলুল্লাহর দিদার পাই, আল্লাহ রাজি হয়। এগুলো শিক্ষার বিষয়, এগুলো থেকে সরে গিয়েছি বিধায় আজকে আমাদের এই হাল। গতকালকে কুমিল্লার এক জায়গায় প্রোগ্রাম করলাম, ওই জায়গার মধ্যে প্যান্ডেল যত বড় মানুষও তত বেশি। মাইক ধরতে ধরতে 12টা বাজছে, তারপরও মাশাআল্লাহ এত মানুষ। ঘন্টাখানিক ওয়াজ করার পরে ভাবছি যে চলে যাবে, কিন্তু দেখি সব বাজ পাখির মতো বসে আছে। বললাম যে এই বছর এতটুকু থাক, বলে হুজুর না, আজকে ফজর হইলে ফজর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার রাসূলের পাকের সাদেকায় কারো কখনো কোনো সমালোচনা করার প্রয়োজন হয়নি, কারো ব্যাপারে কিছু বলার প্রয়োজন হয়নি। আমার নবীর প্রেমটা, আল্লাহর প্রেমটা এমনি ভাবে দিলেই যুবক এমনি দৌড়ায় আসতে থাকে, ঠিক কি না? যুবক তালাশ করে, মনের শান্তি তালাশ করে, কারণ এই ভিতরে একটা দিল আছে। এই দিলটার সুকুন চায়, সবাই শান্তি চায়, সবসময় চায় যে মনটা ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। মুসলমান যদি এখন দেখেন উঠার আগে হাত লাগে, বুঝবেন ফিরে আসার সময় হয়েছে। আওয়াজ দেয় না? কথা বোঝা যাচ্ছে? যদি দেখেন বিছানায় ঘুমানোর পরে এদিক এদিক করতে হয়, ঘুম আসে না আগের মতো, তাহলে বুঝবেন মালিকের কাছে ফিরে আসার সময় হয়েছে। যদি দেখেন বন্ধু হয়ে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার চোখের সামনে, বুঝবেন যে মন দুনিয়াতে মন লাগায় লাভ নেই। আওয়াজ দেয় না? আপনারা বুঝলাম না, আমার কথা মনে আপনারা বুঝতেছেন না? না বাংলা ভাষায় বলবো না আরবিতে না উর্দুতে, এটাই তো বুঝতেছি না। আপনারা আওয়াজ দেয় নাকি ঘুম আসতেছে? যুবক খবর কাছে নি বাবা,
এটা হলো সুন্নি মুসলমানদের মেহমানদারি, নবী সুন্নাত ঠিকই রাখছে। হুজুর শুধু শুধু সিনার দিব কেন, রুহের খোরাক কেন দিব? পেটের খোরাকের ব্যবস্থা রাখতে হবে, ঠিক না? অনেক মাহফিলে গিয়ে দিয়ে খবর নাই, নারায় তাকবীর নাই, নারায় রিসালাত নাই। বললাম কেন? গতকাল কি? বল কেন? বলো হুজুর এখানে একটু। আমি বলি একটু এই কলজা নিয়ে তুমি জিহাদ করো। তোমার এখন ডাক দিলে যে চলো জিহাদে যাবো, দাজ্জাল চলে আসছে, মাহদী আলাইহিস সালামের সাথে একসাথে ওরে ফাইট করতে হবে, আল্লাহর নবীর হুকুম। যখন এটা বলবো তখন বলবো যে বহু সমস্যা। যুবক, পার্সোনালিটি আনো, ব্যক্তিত্ব এমন রাখতে হবে যাতে দূর থেকে দেখে বান্দা খেয়াল করে ওই যে আমার নবীর সিংহটা। মুখে সিগারেট থাকলে ফেলে দিবে, বলবে বাপরে মুসলমান, ঠিক কিনা? ওদিন নারায়ণগঞ্জ গেছি, যে একটা অবস্থা, হাতে কি কানে কি, বললাম এটা কি? বলো স্টাইল। স্টাইল নেই, কানের মধ্যে দুল পরে মাইয়া বেনা সারি দিয়েছে, কিসের স্টাইল? তুমি পুরুষ সেটা ভুলেই গেলা। দাড়িটা বলে হায়াতুন, কবরে বলেছেন আল্লাহ নবী একটা আমল নিয়ে যেতে পারবা, দাড়ি অন্ধকার কবরটা আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন। ইবাদত করবেন, মহব্বত করবেন, বাবরি চুল রাখবেন, একটা ব্যাপারই থাকবে আলাদা, ঠিক কি না? কি সাইড মাইট কেটে কেমন দেখা যায়, কি করে এগুলো দেখা যায় কেমন? সুন্দর পরিপাটি ভাবে চুল রাখবেন। আমার নবী ছোট চুলও রেখেছেন, বাবরি চুলও রেখেছেন, কাপ পর্যন্ত পড়তো, এরকম সুন্দর লাগতো। এখন এগুলো করলে বান্ডারি রেজবি বলো না, একজন দুজন কেন, একসাথে বলা যাবে না, ঠিক কিনা? বললাম তোমরা গালি দাও, তোমাদের গালি আমাদের মালা, কারণ আমরা তো তোমাদেরকে রাজামন্দির, তোমাদের রাজির জন্য করছি না, করছি আল্লাহ রাসূলের রাজামন্দির জন্য। সমস্যা নাই, সুন্নি কি জিনিস শাসনের ময়দানে দেখে নিস, তাই হিসাবে মামলা দেয়। আমরা এই যে মামলাটা, আমরা জেল দাও বেল দাও এগুলো নিয়ে তো সুন্নি মুসলমানরা কোনো ইয়া করে না। মুমিন জানে জন্মজিত হয়েছে, মৃত্যু হবে, বাঁচলে 1 মিনিট 1 ঘন্টা নয় 1 মিনিট বাঁচবো, আল্লাহ সিংহ হয়ে, আল্লাহ যোদ্ধা হয়ে, আমার নবী সিংহ হয়ে, ঠিক না? বিড়ালের মতো কখনো মুসলমান মুমিনরা বাঁচতে পারবে না। বাঁচলে 1 ঘন্টার জন্য বাঁচবো, কিন্তু আল্লাহ রাসূলের জন্য মারবো এবং বাঁচবো, ঠিক না? জন্মজিত হয়েছে, মৃত্যু তো আসবেই। মুসলমানের একটাই তামান্না, একটাই ইচ্ছা, শাহাদাত। আওয়াজ দেয় না কেন মুসলমান? শাহাদাত ছাড়া আর কোনো কিছু না। আব্দুল ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা হাদিস এরকম, উহুদের ময়দানে 4 ছেলেরে পাঠাই